মর্নিং। আজকে আমরা সানরাইজ দেখতে এসেছি, এখন প্রায় 6টা বাজে। সান অলরেডি উঠে যাচ্ছে। তারপর আমাদের লেট হয়েছিল একটু আসতে। যাই হোক, ময়ূর ওখানে ঘুরে বেড়াচ্ছে। ময়ূর, তো ভিউয়ার্সদের কিছু বল। মানে সারাদিনের কালকের ক্লান্তিটাই সানরাইজ দেখে মোটামুটি চলে গেছে, আর এখন ফ্রেশ হাওয়া, মানে দারুণ লাগছে আমাদের। আর আধা ঘন্টা আগে আরও ভালো হতো, তবে খুব একটা খারাপ হচ্ছে না, এখন বেশ ভালোই লাগছে। তো আর বেশি তো হাতে সময় নেই, আজকের আবার সাইট সিনের জন্য বেরোবো, দেখা যাক কোথায় কোথায় যাই। আমাদের ভিডিওতে আজকে দেখতে কিছু পাচ্ছি। অফবিট করার ইচ্ছে আছে, দেখা যাক অফবিট করতে পারি কিনা। আবার টাইমটাও খুব কম, সেই জন্য আমাদের আসতে পারি। চারিদিকে সমুদ্রটাও দেখিয়ে দিচ্ছি কন্টিনিউ। জগন্নাথ মন্দিরে অটো করে যাচ্ছি, অটো করে। কি করবো, রাইডিং অটো, রাইডিং অটো। আমরা এখন এই জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য যাচ্ছি। তো ভিতরে মনে হয় ফটোগ্রাফি অ্যালাউ নেই, তোমাদের চারিদিকটা শুধু দেখিয়ে দিই মন্দিরটা একবার। ঘড়িতে এখন সময় হয়েছে এই সকাল 11টা। তো আমরা এখন এই হোটেল থেকে বেরোলাম। তা আমরা আমাদের ব্যাগ সব কিছু মোটামুটি প্যাক করেই রেখেছিলাম পুজো দিতে যাওয়ার আগে। তো এখন এসে জাস্ট ব্যাগগুলো বাইকে লোড করলাম, ড্রেস আপ করলাম আর বেরিয়ে গেলাম। হোটেলটা আমি আর ডিটেলসে দেখালাম না, এমনিতেই বিচ থেকে অনেকটা দূরে, বেশ কিছুটা দূরে, আর তার ওপর খুব একটাও ভালো না। তোমরা এলে আরও বেটার হোটেল এমনি পেয়ে যাবে সি বিচের কাছে। তো হোটেলের ডিটেলসে আর দিলাম না কিছু। তো আমরা এখানে একটু পিকচার তুলবো এই বিচের কাছে। তো বাইকটাকে আপাতত ওই পার্কে নিয়ে যাই। ওই পারে সমুদ্রটা লাগছে, দেখো একবার। ওহ, ভিউটা জাস্ট অসাধারণ। এই সমুদ্রে স্নান করতে পারলাম না বলে একটা দুঃখ রয়েই গেল। ঠিক আছে, নেক্সট বার হবে, কোনো ব্যাপার না। তা আমরা এখানে বেশ 15-20 মিনিট ধরে বিচের সাইডে ফটো তুললাম। তো এখন আমরা এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনে আছে তন্ময়দা ওর বাইকের মোবিল চেঞ্জ করবে বলে আগেই আমাদের থেকে চলে গেছে। আমার সার্ভিস সেন্টার দেখে মোবিলটা চেঞ্জ করে নেবে বলে। তো আমরা এখন যাচ্ছি এই স্বর্গদুয়ারের কাছে, ওখানে যাব। একটা খাজার দোকান থেকে খাজা কিনবো। এই দেখতে পাচ্ছ বাঁ সাইডে লাইট হাউস, ক্রস করলাম সবে। তো পুরী এসছি, খাজা কিনবো না সেটা তো হয় না। তো খাজা কিনে তারপর কোথায় যাচ্ছি সেটা তোমাদের ডিটেলসে বলছি। তো পুরী থেকে আজকেরই আমরা বেরিয়ে যাচ্ছি, সেটা আগে বলে নিই। আর আমরা পুরী আসবো না। তো পুরী থেকে বেরিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি একটু পর জানাচ্ছি। প্রথমে এই আর কিছুটা গিয়ে খাজার দোকান পেয়ে খাজাটা কিনে নিই, তারপর বলছি। তো আমাদের খাজা কেনা হয়ে গেছে। তো আমরা এখন এই পুরী সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। তা আমরা হাইওয়েতে গিয়ে তন্ময়দার জন্য ওয়েট করব। তন্ময়দার সাথে কথা হয়ে গেছে, তন্ময়দা বলল মোবিল চেঞ্জ করাচ্ছে। তো আমরা এখানে আর দাঁড়াচ্ছি না, হাইওয়েতে বেরিয়ে গিয়ে দাঁড়াচ্ছি। তা আজকের আমরা কোথায় যাচ্ছি সেটা একটু বলে নিই। তো আমরা পুরী এসে সবাই যে নর্মাল সাইট সিন করে,
কোনারক বা উদয়গিরি খণ্ডগিরি সেটা যাচ্ছি না, প্রায় আমাদের সবারই সেগুলো দেখা। তার থেকে বড় কথা এই গরমে এই রাইডিং গিয়ার পরে ওই সব জায়গা যাওয়াটা খুবই চাপ হয়ে যাবে। তো আমরা আজকে যাচ্ছি মণিনাগা টেম্পল বলে একটা জায়গা আছে, তো ওটা রংপুর মানে জায়গাটা, আর এখান থেকে পুরী থেকে ওটা 68 কিলোমিটার মতো। তো এই সেই জায়গা চলে এসছে। থ্যাংক ইউ, ভিজিট এগেন। আমরা পুরী ছেড়ে আবার বেরিয়ে যাচ্ছি। তো এই গরমে যেটা সবচেয়ে বেশি দরকার, ডাবের জল। তো বাইকগুলোকে মোটামুটি একটা ছাওয়া জায়গায় দাঁড় করিয়ে চারজনে আমরা ডাবের জল খাচ্ছি, আর ওই পারে তন্ময়দা আসছে। তো একবার ডাবের জল খাচ্ছি, এবার তার সাথে মালাই। তো আমাদের নিতে হয়েছিল পুরো হাইওয়ে থেকে বাঁদিকে একটা সরু রাস্তার মধ্যে দিয়ে। তো সবাই আমরা এখন একসাথেই আছি, 3টে বাইক। তো এই রাস্তা ধরে তো বেশ কিছুটা রাস্তা দেখাচ্ছে, এখান থেকে আবার দেখাচ্ছে ডান দিক। তো ডান দিকে রাস্তা তো দেখছি আরও সরু হয়ে যাচ্ছে। গুগল ম্যাপ যেখান থেকে নিয়ে যাচ্ছে আমরা সেখান থেকেই যাচ্ছি। তো গিয়ে দেখা যাক রাস্তা কেমন পাই, মানে কোনো আইডিয়াই নেই। ইভেন পুরীতে কিছু লোককে জিজ্ঞেস করছিলাম মণিনাগ টেম্পল সম্বন্ধে, মানে সেখানে তেমন কেউ চেনেই না বলতে গেলে। মানে এই মণিনাগ টেম্পলটা হলো মেনলি রংপুরে। তো আমরা আপাতত রংপুরের দিকেই যাচ্ছি। রংপুরের কাছাকাছি গিয়ে আশা করি কাউকে জিজ্ঞেস করলে বলতে পারবে। তো চলো আরও কিছুটা যাই, রাস্তা কেমন থাকে তোমাদের সবই দেখাচ্ছি। আর এখন ঘড়িতে সময় হয়েছে এই 12:30। তো এখন মোটামুটি একটা ভালো রাস্তা পেয়ে গেছি, গ্রামের চওড়া রাস্তা। আর কালকের থেকে তবে আজকের রাইডটা করে মজা লাগছে দুপুর 12টাতেও, কারণ আজকের একটু ছাওয়ার মধ্যে দিয়ে তাও যাচ্ছি। এই রাস্তায় দেখতে পাচ্ছ একটু ছাওয়া আছে, না হলে তো কালকের হাইওয়েতে এই গরমে হাইওয়ে রাইডটা সবচেয়ে চাপের হয়। মানে পুরো রোদের তেজটা লু লাগছে যেন এখানে অনেকটাই। মেনলি যখন এই ছাওয়া দিয়ে যাচ্ছি একটা যেন ঠান্ডা হাওয়া লাগছে, ভালো লাগছে, তাও ঠিকঠাক। জানি না আগে কতটা রাস্তা এইরকম পাবো, আশা করি খুব একটা হাইওয়ে পাবো না। তো দেখা যাক, জায়গাটা বেশ ভালোই লাগছে বাইক রাইড করে। পুরো গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। তা এখনো পর্যন্ত যতটা এসেছি রোড কন্ডিশন তো বেশ ভালোই। আর ওই পারে দেখো হালকা করে পাহাড় দেখা যাচ্ছে। তো মোটামুটি দিনটা ভালোই যাচ্ছে রাইডের ক্ষেত্রে। তো মণিনাগা টেম্পেলের প্ল্যানটা আরও হয়েছিল উড়িষ্যায় অফবিট খুঁজতে খুঁজতে। ইউটিউবে খুব কম 2 থেকে 3টে ভিডিও আছে এখানে, তো সেখান থেকেই দেখা। আর আমি যতদূর দেখেছি মণিনাগা টেম্পেলের লোকে সবচেয়ে বেশি যায় একদম সকালে, আর না হলে ওই সানসেটের টাইম। তা আশা করি আমরা আজকে 3টের মধ্যে ওখানে পৌঁছে যাব। তো মোটামুটি সবারই খুব খিদে পেয়েছে, তো তার আগে এখন একটু লাঞ্চটা করে নেবো। তা এখানে পরপর কটা খাওয়ার হোটেল দেখলাম, তা দেখা যাক এখানে লাঞ্চটা করে নেওয়া যায় কি না। বাইক ব্যাক করে নিয়ে যাচ্ছি, কারণ নীলরাও সামনে গেছে। এই সামনের হোটেলটায় দেখা যাক, ওরা এই দাঁড়ালো। তা একটু আপডেট দিয়ে নিই। তা ওখানে তো লাঞ্চ করিনি, এই হাইওয়ের পাশেই একটা হোটেলে লাঞ্চ করে নিলাম, বাইকটা একটা ছাওয়া জায়গা দেখে দাঁড় করিয়ে। আর তো প্রায় আমরা মণিনাগা টেম্পলের কাছে এসে গেছি। তো এই হাইওয়ে আছে, এবার আমাদের ডান সাইড যেতে হবে। ডান সাইডে রংপুর এরিয়ার মধ্যে এবার ঢুকতে হবে আমাদের। তো দেখা যাক, গুগল ম্যাপের ভরসাতেই আমরা আপাতত যাচ্ছি। তা আমরা এখন এই হাইওয়ের পাশ থেকে রাস্তাতে ঢুকে গেছি। তো রাস্তাতে ঢুকে তো দুদিকটা মোটামুটি জঙ্গল,
আর সামনে পাহাড়, ভালো লাগছে বেশ রাস্তাটা। তা ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে এখন মোটামুটি একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, দু সাইডে বেশ ভালোই জঙ্গল আর রাস্তা, পুরো গ্রামীণ পরিবেশ, ভালো লাগছে। তবে প্রবলেম নেই, রোড কন্ডিশন ভালোই, ভাঙাচোরা রাস্তা এমন কিছু না। আর গুগল ম্যাপ যেদিকে নিয়ে যাচ্ছে আপাতত সেই দিকেই যাচ্ছে। তো এখন চলে এসেছি পুরো একটা গ্রামের মধ্যে। তো দু সাইডে বাড়ি, পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না কি রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। তো চলো। এখান থেকে মানিনাগা টেম্পল আর 1 কিলোমিটারেরও কম দেখাচ্ছে, মেনলি যেটা পাহাড়ের নিচে। আর পাহাড়ের উপরে মেন টেম্পলটা, ওটা আরও 8 কিলোমিটার মতো পাহাড়ি রাস্তা আছে। তো চলো। আমরাই চলে এসেছি মানিনাগা টেম্পল। তো সামনে যেই টেম্পলটা দেখতে পাচ্ছ এটা হলো মানিনাগা টেম্পল, আর আরেকটা আছে সেটা হলো উপরে পাহাড়ে। তো আমরা এখন সেখানেই যাব, এখানে আর দাঁড়িয়ে লাভ নেই, কারণ প্রায় সানসেট হতেই যায়। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো আমরা এখন এই টেম্পলের গেট পার করলাম। তো আশা করি এই সামনের পাহাড়টাতেই হবে মন্দিরটা। তো রাস্তার কন্ডিশন তো ভালোই, আর আমরা এই খাড়াই রাস্তায় প্রায় উঠতে শুরু করে দিয়েছি। আর ভিউটা দেখো, ওই পারে সানসেট প্রায় হতে যায়, হালকা করে সূর্যটা আসছে, ও ভিউটা যা সেরা লাগছে, সেরা। তো চলো উপরে যাওয়া যাক। সময়টাও আমরা মনে হয় ভালো সময় এসেছি, সানসেট হচ্ছে এই সময়, রোদের তেজটা নেই, দারুণ দেখতে লাগছে। ওই সাইডটাতে সাধারণ
এই ট্রিপে এসে এইরকম রাস্তা পাবো একদমই ভাবিনি, মানে যথেষ্ট খারাপ। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, এই সাইডটা দেখলে বুঝতে পারবে প্রতিটা বেন্ড কতটা শার্প। আর এই সাইড রাইট সাইডের ভিউটাও জাস্ট অসাধারণ লাগছে, পুরো শহরটা যেন দেখা যাচ্ছে। একটা জায়গায় দাঁড়িয়ে তোমাদের আরও দেখাচ্ছে, দেখো খাড়াইটা একবার দেখো, দারুণ লাগছে, দারুণ লাগছে। একবার রাস্তাটা দেখো, খাড়াইটা দেখো, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে কি রাস্তাটা কতটা খাড়াই। আমরা এই মানিনাক টেম্পেলে প্রায় ভিউ পয়েন্টে চলে এসেছি। মানে উড়িষ্যায় এত খাড়াই, মানে পাহাড় আসার আগে এত ভাবিনি। মানে রাস্তাটা তো তোমরা দেখলে, জাস্ট অসাধারণ। মানে বেন্ডগুলো একবার দেখে নাও, এখান থেকে দেখা যাচ্ছে। তো চলো ওঠা যাক, আর কিছুটা রাস্তা বাকি। তো রাস্তা তো বেশ খাড়াই, মজা আসবে, তো চলো। তো আমরা চলে এসেছি মণিনাগা টেম্পলের টপে। ওফ, কি ভিউ! যেন মনে হচ্ছে কোনো, মানে কোথায় চলে এসেছি। ও সেরা লাগছে, ভিউটা দেখো চারিদিকের, অসাম অসাম। পুরো জায়গাটা একটা ছোটখাটো হেলিপ্যাড লাগছে, হেলিকপ্টার নেওয়ার জায়গা। আমরা এখন আছি, দেখতেই পেলে, মানে টপ হিলে, আর মন্দিরটা হলো ওই পারে আছে, দেখাচ্ছি তোমাদের। মানে রাস্তাটা পুরো মিরিকের, উড়িষ্যায় মিরিকের মজা দিয়ে দিয়েছে। মানে অসাধারণ অসাধারণ রাস্তা, মানে কার্ভগুলো, বেন্ডগুলো, মানে সত্যি দারুণ লাগলো। তো আমরা এখন মানিনাগা টেম্পলের দিকে যাব। চূড়াতে মোটামুটি এই মন্দিরটা রয়েছে, মন্দিরটা ঠিক এই মাথার চূড়াতে, পাহাড়ের মাথার চূড়াতে রয়েছে। আমরা সেটা দেখাবো। জায়গাটা খুবই সুন্দর জায়গা, উড়িষ্যার মিরিক বলতে পারেন। রাস্তার বেনগুলো প্রচণ্ড খতরনাক, কিন্তু চালিয়ে মজা। যারা একটু পাহাড়কে ভালোবাসে তাদের তো ভালো লাগবেই।
ভিউটা দেখুন মন্দিরের পাশ দিয়ে। দূরে ময়ূর দাঁড়িয়ে আছে, ভয় উঠছে না, জুতো খুলতে হবে বলে। মন্দিরটাও দেখবো আর ভিউটাও দেখবো। আমি তো রীতিমতো হাঁপাচ্ছি, অনেকটা হাই। এখানে মন্দিরটা দেখাই। আচ্ছা, মন্দির হচ্ছে বন্ধ। এই হচ্ছে মন্দির। মণিনাগা টেম্পল এটা। ভিউটা জাস্ট দেখে নিন। আর ওইদিকে ময়ূক না থাকতে পেরে অবশেষে জুতো খুলেই ওপরে উঠে চলে আসছে। কেমন লাগছে বল? হেভি লাগছে, মানে ভিউটা তো অসাধারণ অসাধারণ। চারিদিকটা একবার সবাইকে দেখিয়ে দে কতটা সুন্দর। মানে মন্দিরের উপর থেকে ভিউটা দেখো। আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে এবার নিচের দিকে যাচ্ছি। তা এই জায়গাটায় এত সুন্দর হাওয়া বইছে না এখন, মানে এই ছেড়ে যেতে ইচ্ছা করছে না। তবে নিচে তো নামতে হবে তাড়াতাড়ি, প্রায় সূর্য অস্ত যায় যায়, সন্ধে নেমে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। তো আস্তে আস্তে ওই জন্য আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এটা জায়গাটা জাস্ট ভিডিওতে দেখেছিলাম, এবার ভিডিওতে এই রকম হতে পারে ভাবতেও পারিনি। মানে অসাধারণ লেগেছে, মানে সবার দারুণ লেগেছে জায়গাটা। মানে অফবিট করব যাই হোক, একটা জায়গায় এসছি মানে সেরা জায়গা। তো তোমাদের বন্ধুরা কেমন লাগলো জায়গাটা জানিও। আর অবশ্যই তোমরা অন্তত পুরী এলে অন্তত ফেরার দিন বা একদিন অন্তত টাইম করে এই জায়গাটায় আসতেই পারো। বেশি দূর না, 70 কিলোমিটার মতো। খুব সুন্দর জায়গা, মানে দারুণ লাগবে। আর মেনলি এই বেলা করেই এসো, মানে বেরিয়েও 12টা-1টা নাগাদ এই সানসেটের টাইমে এসো, দারুণ লাগবে জায়গাটা। আর ভিডিওতে তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দিও। তো আজকের এখান থেকে নেমে একটু এগিয়ে একটা ব্রেক নেব, তারপর ঠিক করে নেব আজকের কত অবধি যাব। আর এই রোডের সাইডে লাইটও আছে,
তো অন্ধকার হওয়ার আগেই লাইট জ্বলে গেছে, মানে একটু অন্ধকারে পাহাড় থেকে নামলেও খুব একটা চাপ হবে না যেহেতু লাইট আছে, তবে দিনে দিনে নেমে যাওয়াটাই বেস্ট। তা মোটামুটি সন্ধ্যা হয়েই এসেছে। তো আজকের আমরা ঠিক করেছি ভুবনেশ্বর নয়, কটকের জন্য বেরিয়ে যাব। বেশ কিছুটা রাস্তা এগিয়ে যাব যাতে কালকের কম ডিস্টেন্স কভার করতে আর কালকের ফেরার পথে দেখা যাক কি কি ভিজিট করি। ইচ্ছা আছে শুধু বাড়ির জন্য ফিরবো না, কোনো একটা স্পট ভিজিট করেই ফিরবো। তো সন্ধে হওয়ার আগে হাইওয়েতে ঢুকে যাওয়ারই ইচ্ছা আছে। তো এখান থেকে আর বেশিক্ষণ না, তো হাইওয়েতে ঢুকে আবার আপডেট দিচ্ছি। তো এখান থেকে একটা নতুন রোড হয়েছিল যেটা ভুবনেশ্বরকে বাইপাস করে ডাইরেক্ট কটকের জন্য বেরিয়ে যায়। রাস্তার কন্ডিশন তো বেশ ভালোই, তবে রাস্তাটা বড্ড শুনশান। আর আমরা যেহেতু সবাই কাপলে আছি তাই রিস্ক নিলাম না। তো এই রোডে মোটামুটি 5 কিলোমিটার চলে এসেছিলাম, এবার আসার পরে আরও অন্ধকার হয়ে গেছে, সেই জন্য আমরা আবার ব্যাক করে মেন হাইওয়ে দিয়েই যাচ্ছি যেটা ওই ভুবনেশ্বর হয়ে কটক যাবে। তো অসুবিধা নেই, মেন রোড ধরেই যাচ্ছি, একটু টাইম বেশি মানে জ্যাম পেলে পাবো, কোনো অসুবিধা নেই। চলো ঠিক আছে। তা এখন আমরা এই ক্রস করছি ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরে বলেইছিলাম যে ভুবনেশ্বর দিয়ে ক্রস করলে মেন সিটির ওপর দিয়ে একটু জ্যাম পাবোই, সেটাই পাচ্ছি। তো কোনো মতে সাইড দিয়ে অসুবিধা নেই, সাইড কাটিয়ে চলে যাচ্ছি। তো কটকে আমরা ঢুকে গেছি। তো কটকে আপাতত একটা হোটেল বুক করে নেব, বুক করে নিয়ে আজকের থেকে যাব। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তা দেখা হচ্ছে কালকে সকালে, আবার বাড়ির জন্য বেরিয়ে যাব কালকেরই। তো কাল সকালে দেখা হচ্ছে বাইকের সাথে। চলো টাটা।